আসসালামু আলাইকুম। রিতুস কিচেনে সবাইকে স্বাগত। চলছে পাকা তালের মৌসুম। আমার মতো যারা তালের পিঠা খেতে পছন্দ করেন তাদের তো এই তালের সিজনে তালের পিঠা না খেলে চলবেই না। আজ ভিন্ন স্বাদের দুটো তালের পিঠা তৈরি করে দেখাবো। একটি হচ্ছে কাঁঠাল পাতায় ভাপে দেওয়া তালের কোন পিঠা, আর অন্যটি হচ্ছে তালের প্যানকেক। দুটো পিঠাই অসম্ভব লোভনীয় খেতে। চলুন শুরু করা যাক। কাঁঠাল পিঠা তৈরির জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া, তালের পাল্প, নারকেল কোড়া, চিনি, ইস্ট, দুটো কলা আর একটি ডিম। ফার্স্টে ব্যাটারটা রেডি করে নেব। মেজারমেন্ট কাপে 4 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি করা চালের গুঁড়া। আপনারা চাইলে বাজারের কেনাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে ভেজা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী ইস্ট, দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিলে পিঠাটা সফট হয়। পারফেক্ট পিঠা তৈরির জন্য অবশ্যই ডিমটা দেওয়ার ট্রাই করবেন। নেড়েচেড়ে চালের গুঁড়ার সাথে ডিমটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কলা। তালের পিঠাতে কলা দিলে সফট হয় এবং খেতেও দারুণ লাগে। আপনারা চাইলে কলাটা স্কিপ করতে পারেন, তবে কলাটা দিলে টেস্টটা অনেক ভালো হয় এবং অনেক সফট হয় পিঠাটা। চালের গুঁড়ির সাথে কলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে দেন তালের পাল্পটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাল যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কম প্রয়োজন হয়। শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তালের পাল্প। তালের ঘন পাল্প দিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। একসাথে সব পাল্প দিব না। একসাথে বেশি দিলে তালের পাল্প বেশি হয়ে যেতে পারে, তাই অর্ধেক পাল্প দিয়ে কিছুটা মাখিয়ে নিচ্ছি। তালের পাল্প আরও প্রয়োজন, তাই বাকি পাল্পগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তালের পাল্পের মেজারমেন্টটা আমি বলিনি, কারণ চালের গুঁড়া অনুযায়ী তালের পাল্প কারো বেশি লাগতে পারে আবার কারো কম লাগতে পারে। তাই আপনাদের যতটুকু তালের পাল্প প্রয়োজন সেই অনুযায়ী ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এই পাল্পগুলো দিয়ে ব্যাটারটা রেডি হয়ে যাবে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে এটা মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখিয়ে নেব পিঠাটা তত পারফেক্ট হবে। তাই পারফেক্ট পিঠা তৈরির জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখিয়ে নেব পিঠাটা তত সফট হবে। ব্যাটারটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা রেডি করে নেওয়া লাগবে। ব্যাটারটা মাখতে মাখতে আরো সফট হয়ে যাবে। দেখুন মাখতে মাখতে অনেকটা সফট হয়ে এসেছে। দেখুন বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা 5 ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে ব্যাটারটা ভালোভাবে সেট হবে এবং আরও কিছুটা সফট হবে।
কারো হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 2 বা 3 ঘন্টা রাখলেই এনাফ। ঢাকাটা দিয়ে দিলাম। আমি এখানে কিছু কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতাগুলো ধুয়ে মুছে নিয়েছি। এই পর্যায়ে কাঁঠাল পাতাগুলো ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি। দুপাশটা ঘুরিয়ে অনেকটা কোণের মতো করে বানিয়ে নিচ্ছি। পাতাগুলো যাতে খুলে না যায় তাই শলা কিংবা টুথপিক দিয়ে সাইডটা আটকে দিতে হবে। দেখুন সুন্দর কোণ তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো কাঁঠাল পাতার ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি। যদি কারো কাঁঠাল পাতার পিঠা বানানো পসিবল না হয় সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও পিঠা বানিয়ে নিতে পারেন। ফয়েল পেপারকে কোন শেপে বানিয়ে দেন পিঠা তৈরি করে নিতে পারেন। তবে কাঁঠাল পাতায় বানানো পিঠার টেস্টটাই অন্যরকম, এর স্বাদ অতুলনীয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে ঠোঙ্গাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই ইজি এটা বানানো। আপনারা যে পরিমাণ কাঁঠাল পাতার পিঠা বানাতে চান সেই অনুযায়ী কাঁঠাল পাতার ঠোঙ্গা বানিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁঠাল পাতার ঠোঙ্গা বানিয়ে নিয়েছি। সবগুলো কাঁঠাল পাতার ঠোঙ্গা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 5 ঘন্টা পর দেখুন ব্যাটারটা মাশাআল্লাহ ফুলে ডাবল হয়েছে। আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি। এতে করে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। এই পর্যায়ে কাঁঠাল পাতার ঠোঙ্গাতে ঘি ব্রাশ করে নিচ্ছি। কাঁঠাল পাতায় অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি। উঁচু করে খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না। অল্প ব্যাটার দিয়ে বাকি অংশ খালি রাখতে হবে। পিঠাগুলো ভাপে দেওয়ার পর অনেকটা ফুলে উঠবে। পাতাটা তখন ভর্তি হয়ে যাবে। তাই পাতায় অল্প ব্যাটার দেওয়া লাগবে। ব্যাটারের উপরে কোরানো নারকেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভেতরে নারকেল কোড়া দিয়েছি। ব্যাটারের উপরে নারকেল কোড়া দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন ঘিয়ের পরিবর্তে। তবে ঘি দিলে পিঠার ফ্লেভারটা অনেক ভালো হয়। সেম প্রসেসে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তালের রস দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। এই কাঁঠাল পাতার পিঠাটা আমার সব থেকে প্রিয়। যারা আমার মতো এই কাঁঠাল পাতায় তালের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটি দেখে তালের এই মৌসুমে বানিয়ে নিন। আর যারা কখনো ট্রাই করেননি এই কাঁঠাল পাতায় তালের পিঠা তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব সহজেই এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এর স্বাদ ভোলার নয়। এভাবে তালের পিঠা বানালে পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি কাঁঠাল পাতার কোন পিঠা বানিয়ে দেখাচ্ছি। কাঁঠাল পাতায় তালের এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব লোভনীয়। কাঁঠাল পাতায় ঘি ব্রাশ করে সবগুলো পাতায় ব্যাটার দিয়ে দিয়েছি। তালের পিঠা বানানোর হাঁড়ি নিয়ে নিয়েছি। তালের পিঠা বানানোর হাঁড়িতে সবগুলো বসিয়ে দিচ্ছি। এই টাইপের তালের পিঠা বানানোর হাঁড়ি বাজারে কিনতে পাওয়া যায়। তালের পিঠার এই হাঁড়িতে খুব সহজেই পিঠা তৈরি হয়ে যায়। সুন্দরভাবে সেট করে সবগুলো বসিয়ে দিচ্ছি। এক পেঁচে অনেকগুলো কাঁঠাল পাতার কোণ বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এটা স্টিম করে নিব।
আমি এখানে আগে থেকে হাঁড়িতে পানি দিয়ে সেটা বলক তুলে নিয়েছি। হাঁড়িতে একেবারে ফুল করে পানি দেওয়া যাবে না, যাতে করে পানি উপরে না আসে। হাঁড়িটা বসিয়ে দিলাম। একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পেপারটা দেওয়ার ফলে ঢাকনার বাষ্পটা পিঠাতে পড়বে না। ঢাকাটা উল্টিয়ে নিলাম। 20 মিনিট পর চেক করে দেখছি পিঠাটা হয়েছে কিনা। দেখুন এটা ক্লিন আছে, পিঠাটা রেডি হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে যায়। দেখুন পিঠাটা ভাপে দেওয়ার পর পাতাটা সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা স্টিম করে নিয়েছি। একটি পিঠা আপনাদের দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন নরম তুলতুলে একেবারে পারফেক্ট হয়েছে, দেখে অনেক লোভনীয় লাগছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। চলে এসেছি প্যানকেকটা তৈরি করে নেওয়ার জন্য। কাঁঠাল পাতার কোণ তৈরির জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে কিছু ব্যাটার প্যানকেকের জন্য নিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। কাঁঠাল পাতার কোণ পিঠার ব্যাটারটা বেশি পাতলাও না, বেশি ঘনও ছিল না, বাট প্যানকেকের ব্যাটারটা কাঁঠাল পাতার কোণ পিঠার ব্যাটার থেকে তুলনামূলক একটু পাতলাই হবে। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প চিনি, যেহেতু প্যানকেক মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। ব্যাটারের সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অল্প লবণও অ্যাড করলাম, যেহেতু পানি দিচ্ছি অল্প লবণ প্রয়োজন। আরও অল্প পানি অ্যাড করেছি। নারকেল কোড়াও অল্প দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একটা প্যানে খুবই সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি। চাইলে ব্রাশ দিয়েও স্প্রেড করে নিতে পারেন তেলটা। চামচ দিয়ে অল্প ব্যাটার প্যানে দিয়ে দিলাম। কিছুটা রাউন্ড শেপ করে দিচ্ছি। একটা ব্যাটার দিয়ে দু রকমের তালের পিঠা তৈরি করে নিলাম। আর তৈরি করাও খুবই ইজি। অবশ্যই বাসায় রেসিপিগুলো ট্রাই করবেন। আশা করছি দুটো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। এক সাইড রেডি হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। আবারও ঢাকাটা দিয়ে দিলাম। প্যানকেকটা রেডি হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর দেখুন প্যানকেকটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি প্যানকেক। একটা কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন ভেতরটা স্পঞ্জি হয়েছে, দেখে ইয়াম্মি লাগছে। এবার গরম গরম প্যানকেকটা সার্ভ করার পালা। আশা করছি আমার আজকের দুটো পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।